ধরেন একটা A4 পেজে নেই, অসুবিধা নেই। ঠিক আছে, সো বাকিদেরও আশা করি লোগো রেডি হয়ে গেছে, বা যেসব জিনিসপত্র ছিল, কারণ হচ্ছে এটা মাঝখান দিয়ে বিশাল একটা বন্ধ গেছে, এর মধ্যে সবার সবকিছু রেডি হয়ে যাওয়া উচিত আর কি। সো ধরেন হচ্ছে ট্রিপ বাড়ি, হ্যাঁ, ধরেন আপনার এটা আমি হচ্ছে একটু কপি করে নিলাম, যেখানে আপনার এই স্যাম্পল গুলো হচ্ছে আমি কপি করে রাখলাম, হ্যাঁ। এরপর আমি ফার্স্টে যেটা যাব সেটা হচ্ছে গ্রাফিক রিভার। ঠিক আছে, গ্রাফিক রিভারে গিয়ে লোগোসে যাব, লোগোসে যাওয়ার পর সার্চ করব জাস্ট ট্রিপ। ঠিক আছে, দেখেন এখানে ট্রিপ রিলেটেড, দেখেন ট্রাভেল ট্রিপ নামে একটা আছে, তারপর হচ্ছে যে ট্রিপ পয়েন্ট একটা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে কম্পাস ট্রিপ। সো এরকম হচ্ছে ট্রাভেল রিলেটেড কিছু আছে জিনিসপত্র। ঠিক আছে, এটা একটা ওপেন রাখলাম, দেন হচ্ছে ওপেন করবো হচ্ছে ফ্রি পিক। ভাইয়া, হুম এখানে যেগুলা দেখলাম যে ট্রিপের সাথে যে নামগুলা আছে ইউজুয়ালি লোগোতে ওগুলা দিছে ম্যাক্সিমাম জায়গায়। হুম, তো এটা একটা আমাদের সাথে তো ট্রিপের সাথে বাডি বাডি কিভাবে আনবো লোগোতে? চিন্তা করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, এই যে ট্রিপ পয়েন্টের জায়গায় পয়েন্ট, কম্পাসের জায়গায় কম্পাস হ্যাঁ, দেখাচ্ছে, লাইক হচ্ছে ট্রিপ, এখানের মধ্যে আমি সার্চ দিব। ওকে, নেট স্লো হয়ে গেছে আবার। ঠিক আছে, এখানের মধ্যে দেখেন ট্রিপের হচ্ছে কিছু বাস দেখাইছে, কিছু সামথিং কিছু দেখাইছে। অথবা আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে ভেক্টর ফাইলস গুলো অনলি। ঠিক আছে, আর একটু যদি মিনিমাইজ করে লোগো ন্যারো ডাউন করলে ট্রিপ লোগো, আসলে ট্রিপ লোগো দিয়ে সার্চ করলেও যে আসবে তা না, আসলে আসলে দিতে হবে ট্রাভেল লোগো। ঠিক আছে, সো এখানের মধ্যে জি। কিছু আমরা আইডিয়া পেতে পারি। দেন হচ্ছে সেম আমি যদি এখানে ট্রাভেল লোগোটা হচ্ছে এখানেও দিই, এই যে আসলো না ট্রাভেল লোগো হচ্ছে, যেমন ইটস এ গুড ইয়া। ঠিক আছে, এ আসলো না, এটা আসলো, এটা আসলো, হ্যাঁ। এখন জি। আপনার হচ্ছে আইকনের মতো যদি চান, তাহলে হচ্ছে যে এইখানে কিছু স্যাম্পল পাবেন, যে এরকম কিছু আইকন বা হচ্ছে যে কিছু ভেক্টর থাকলো, দেন হচ্ছে আপনার আপনার ইয়াটা থাকলো, ওয়ার্ডিংটা বা হচ্ছে যে ট্রিপ বাটে লেখা থাকলো, এটা একটা, হ্যাঁ। আর একটা যদি ক্লায়েন্ট যদি চাই যে হচ্ছে আর না, আমি কোনো আইকনস চাচ্ছি না, আমি হচ্ছে লাইক ট্রিপ এটা বাটের হচ্ছে TRB টুইস্টেড করে কিছু একটা চাচ্ছি, হ্যাঁ, তাহলে সেটা যেটা করবেন TB লোগো। ঠিক আছে, দেখেন TB লোগো দেওয়ার পর TRB কম্বিনেশন করে কিছু লোগো এখানে আমরা চলে আসছে, তাই না? জি। সো দেখেন এখানের মধ্যে যেমন এটা ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে আহ টিসিবি যেটা ভাইয়া, এটা ওই এখান থেকে পাইছিলাম আর কি, গুগল সার্চে। হুম 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 ওদেরটা এই যে এখানে যে লাল আর নীল, তা আমি একটু অন্যরকম করে ফেলেছি, বুঝতে অল্টার নীল। পেরেছি। সো এখানে দেখেন টিভি রিলেটেড অনেক কিছু লোগো বা কম্বিনেশন আপনি এখানে কি আইডিয়া পাবেন। ঠিক আছে, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান, এরকম আইডিয়া পেয়ে পেয়ে এখান থেকে জিনিসপত্রগুলো দেন হচ্ছে যে আপনি এখানে ফ্রি পিকে আসছেন, লাইক ভাই আমার লোগো দেখে যে কোম্পানি কি টাইপের সব বুঝে ফেলবে, এটা কি মানে হতেই হবে এরকম? বুঝলাম না, আরেকবার বলেন। ধরেন আমার লোগো দেখেই ক্লায়েন্ট বুঝে ফেলবে যে এটা কি টাইপের কোম্পানি, বা মানে এরকম কিছু কি হতে হবে লোগোর ক্ষেত্রে? এরকম হলে ভালো, মানে কথা হচ্ছে যদি লোগো নিজের জন্য অলওয়েজ বানান, তখন চিন্তা করবেন ওয়াও ফ্যাক্টর একটা কিছু দেওয়ার জন্য। ঠিক আছে,
সো অলওয়েজ হচ্ছে এটা ওয়াও ফ্যাক্টরটা খোঁজার ট্রাই করবেন। সো এখানের মধ্যে হচ্ছে এটা মোটামুটি আপনি যদি ডিরেক্ট এখানে কিছু ইউজ করতে চান দেন আপনি ফ্রিতে যাবেন, ফ্রিতে গিয়ে ভেক্টরসে যাবেন। সো দেখবেন ফ্রির মধ্যে হচ্ছে যে অনেক লোগো পেয়ে যাবেন আপনার। এখন করতে হবে কি, আপনি এখানে কি ডিরেক্ট এটা ইউজ করতে পারবেন না? আপনি এটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, আপনাকে দুই তিনটা লোগো নিয়ে ওখানে কম্বাইনেশন করতে হবে, ঠিক আছে? কম্বাইন করে দিয়ে একটা নতুন লোগো বানাতে হবে আর কি। তো দেখেন এখানের মধ্যে হিউজ পরিমাণ হচ্ছে যে লোগোর কালেকশন আছে। সো এখান থেকে নিয়ে দেন হচ্ছে স্টার্ট করতে হবে। আর অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে লোগোর ক্ষেত্রে বা নতুন কোনো ডিজাইনের ক্ষেত্রে ডিরেক্ট হচ্ছে এরকম, আমি ইউটিউবে কিছু দেখছি, মানে কিছু বড় বড় ডিজাইনার আছে, ওরা সবসময় বলে কখনো হচ্ছে ডিজাইন এরকম ব্ল্যাঙ্ক থেকে শুরু করবেন না, ঠিক আছে? এভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু করবেন না। কিভাবে করবেন? ফার্স্ট হচ্ছে এই যে এখানে বিভিন্ন সোর্সের থেকে আইডিয়া নেবেন, আইডিয়া গুলো নিয়ে এগুলো হচ্ছে এখানে সাজাবেন, দেন হচ্ছে কাজ শুরু করবেন, ঠিক আছে? মানে ধুম করে হ্যাঁ আমি একটা এখন লোগো বানাবো এরকম একটা পেজ নিয়ে বসছেন, পেজ নিয়ে বসে এখানে একটা এরকম করে পেন টুল নিয়েছেন, পেন টুল নিয়ে হচ্ছে এরকম করে ড্র করা শুরু করছেন, ঠিক আছে? এই কাজটা করবেন না। অলওয়েজ হচ্ছে আগে রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার পছন্দের জিনিসপত্রগুলো এক জায়গায় করবেন, দেন মানে যখন আপনি ডিজাইনগুলো দেখতেছেন তখন তো আপনার ব্যাক এন্ডে হচ্ছে মানে আপনার মাথায় তো কাজ চলতেছে যে হচ্ছে না এখানে এই জিনিসটা ভালো এখানে ওটা ভালো। সো ওই জিনিসগুলো সবকিছু নিয়ে, নট অনলি যে ছবি, আমি তো জাস্ট এর ছবি, আপনি এখান থেকে আপনার মনে হলো যে না ভাই আমার হচ্ছে যে এই যে এরকম টাইপস এর লোগো হলে ভালো হয়, আপনি এটা নেন। নেওয়ার পর আপনি প্লেনের জায়গায় এটা প্লেন দিবেন নাকি এটা দিবেন, নাকি হচ্ছে এভাবে দেখাবেন, ওটা আপনি ঠিক করেন, ঠিক আছে? তো এরকম হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে আপনি লাইক হচ্ছে আপনি এটা আর এটা এই দুটো কম্বিনেশন করতে পারেন, ঠিক আছে? যে এটা হচ্ছে এখানে রূপ দিতে পারেন এটার মধ্যে। সো এরকম অনেক ধরনের আইডিয়া আসবে, ঠিক আছে? তখন আপনি আবার দেখবেন যেমন এখানে এক ধরনের আইডিয়া, লোগোর আইডিয়া, ঠিক আছে? এরকম অনেক ধরনের আইডিয়া আসবে। দেন হচ্ছে আপনি এরকম কিছু স্যাম্পল বানিয়ে, মানে তিন চারটা স্যাম্পল করলেন, স্যাম্পল করে হচ্ছে আর মিনহাজ আপনি যেটা করছেন মানে যেটা দিছেন সেটা হচ্ছে রে সেম জিনিস ঘুরে ফিরে আপনি কম্বিনেশন তৈরি করছেন। যেমন আমাকে যদি বলে এখানে কয়টা লোগো আছে, আমি বলবো এখানে তিনটা লোগো আছে, এটা পুরোটা মিলে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এবং তিনটাই খুবই খারাপ হয়েছে, ঠিক আছে? সো ফন্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে ফন্টটার এই যে দুই আইকনের কম্বিনেশন করছিলাম আর কি, ডিফারেন্ট কয়েকটা। বুঝতে পারছি, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না। আর আপনার যদি আবার আপনাদেরকে তো দেখাইছি, মানে কোনো লাগলো হচ্ছে দা ফন্ট তো আছেই, তাই না? হ্যাঁ দা ফন্ট থেকে হচ্ছে আপনি যে কোনো টাইপস হচ্ছে এটা ফন্ট, আপনি যদি আরেকটু রিসার্চ করতে চান তাহলে এটাও করতে, এভাবে রিসার্চ করতে পারেন যে লাইক হচ্ছে ট্রাভেল লোগো ফন্ট, ঠিক আছে? মানে আপনি এখানে দেখবেন ট্রাভেলের জন্য কি কি জি। টাইপস এর হচ্ছে ফন্ট ইউজ করা হয়, ঠিক আছে? সো আপনি এখান থেকে ফন্টের আইডিয়াটাও পেয়ে গেলেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ওই ফন্টটা না পেলেও সিমিলার কাইন্ড অফ ফন্ট আপনি দা ফন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে হবে, ধুমধাম যে করে ফেলবেন এত তাড়াতাড়ি যদি লোক হয়ে যাবে ওরকম কিছু না। আপনাকে প্রত্যেকটা লোগোর জন্য রিসার্চ করতে হবে, প্রত্যেকটার জন্য হচ্ছে আপনাকে বললাম তো, আপনাকে যখন মানে আপনাদের দিয়ে যে আমি হচ্ছে যে বলাই যে হচ্ছে, কারণ সেম জিনিস যদি আমি কিন্তু নিজে রিডিং করে হচ্ছে সবকিছু বুঝে নিতে পারি, কেন হচ্ছে না আপনাদেরকে দিয়ে বলে যে আপনারা প্রেজেন্ট করেন, আপনারা বলেন, কারণ হচ্ছে যে আপনাকে এরকম সবার সামনে গিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে এই জিনিসটা আপনি কেন নিছেন, এই জিনিসটা আপনি কেন চিন্তা করছেন, ঠিক আছে? সো সে হচ্ছে আপনাদের এগুলো করানো আর কি। সো সেম আপনার লোগো নিয়ে হচ্ছে আরেকটু কাজ করতে হবে আপনাদেরকে। আপনারা কি করছেন, আম, কি বলে, ইউআই এর কি কালার টালার দিয়ে বানানো শুরু করছেন? কই চলে গেল, কিছু বলে না।
মানে আপনাদের ইউআই এর কাজ কত দূর হলো? ইউআই তো এখনো হয় নাই। মানে এখনো কালার টালার কিছু দেওয়া হয় নাই? না, ইউআই এর কোনো কাজই আগার নাই? না, আমরা এটাই ট্রাই করছিলাম। এতদিন ধরে শুধু হচ্ছে লোগোর এটা ট্রাই করতেছেন, ট্রাই করার পর এটা আউটপুট? আচ্ছা, আপনাদের কালার প্যালেট কি এটা? হ্যাঁ, আপনাদের তাহলে কালার প্যালেট এটা, এবং হচ্ছে প্রাইমারি কালার কোনটা রাখতেছেন? মানে একটা বা দুইটা, কোনগুলোকে প্রাইমারি রাখতেছেন? মানে আপনারা দেখতে গেলে কয়টা আপনার? একটা, গ্রিন আর ব্লুটা নেই প্রাইমারি আসলে। গ্রিন আর ব্লু? জি, বাই দ্য এটা গ্রিন, এটা গ্রিনের কোন শেড? গ্রিন তবে গ্রিন আর হচ্ছে স্কাই ব্লু এর মাঝখানে এটা। টিল কালার বলে। সো অনেক কিছুই আছে আপনাদের এখানে, লোকের মধ্যে অনেক কিছুই আছে। সো ওভাবে হচ্ছে আপনারা একটু চিন্তা ভাবনা করেন আসলে। মানে সিরিয়াসলি আমার এটা ফার্স্টে দেখে হচ্ছে আমার মনে হয় কি রে, এটা কি পাবজি ড্রপ বলতেছে এটা, মানে এই জিনিস কেন আসলো? ঠিক আছে, আর এটার মধ্যে যেটা হয়েছে এটা হচ্ছে ওভার থিঙ্কিং হয়ে গেছে। ওভার থিঙ্কিং লাইক এই যে টিআরবি কে কম্বিনেশন করা, আবার হচ্ছে একটা ম্যাপের এর মধ্যে আবার ঢুকানো, তারপর জি, গ্রেডিয়েন্টটা খুবই বাজে হয়েছে আসলে। তো এই যে সবকিছু মিলে না, মানে জিনিসটা মানে একটু ঝামেলা হয়ে গেছে। আর এখানে আমাদের জি, সবচেয়ে আপনার এখানের মধ্যে যে এগুলোর মধ্যে আপনার সবচেয়ে যেটা মানে অড লাগছে সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টেরটা। ঠিক আছে, মানে ইটস জি, নট লাইক যে হচ্ছে আপনাকে গ্রেডিয়েন্টটা হচ্ছে এভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, লাইক আপনি এভাবে তো ইউজ করতে পারতেন এটা। আপনি যে প্রত্যেকটা এরকম করে জানিয়েছেন আপনার গ্রেডিয়েন্ট যে অলসে ব্লু থেকে যে গ্রিনে যেতে হবে এমন তো কিছু না। আপনার এটা এআই ফাইলটা আছে? এটার এআই? এটা এক্সিতে হুম না, হুম। ফারিয়া এক্সিতে করছে ভাইয়া। কিসে এক্সটি করছে? এক্সটি এক্স এক্সডি তে লোগো এক্সডি বানাচ্ছে সিরিয়াসলি? হ্যাঁ, ওর নাই মানে ইলাস্ট্রেটর ইনস্টল করা না, এই জন্য আর মানে সরাসরি এক্সিতে সিরিয়াসলি? ওকে, থাক তাইলে। ওর নেট। তো দেখেন এখানে অনেক ধরনের অলরেডি লোগো আছে, অনেক সুন্দর সুন্দর লোগো আছে আপনাদের ইয়ে অনুসারে হচ্ছে। তাহলে হচ্ছে আপনাদের আজকে তেমন কোনো কিছু দেখানোর নাই, তাই তো? কিছু বলে না, চুপ করে আছে। আজকে দেখানোর মতো কিছু আছে? ছিল, হুম হুম। এতটুকুই ছিল। ওকে, ঠিক আছে। গ্রুপ বি, গ্রুপ বি এর কি অবস্থা? ভাইয়া লোগো আর আইকন গুলো আর কি এমনি ঠিক করে রাখছি, কিন্তু যে কোনো কালার করি নাই এখন। আচ্ছা, লোগো আর আইকন গুলো একটু দেখান আমাকে। স্ক্রিন কি শেয়ার করব? কোনো ফাইল নাই মানে একটা পেজে নিয়ে হ্যাঁ, জিনিসপত্র? ইলাস্ট্রেটর ফাইল আছে আর কি। ইলাস্ট্রেটর ফাইল আছে? আচ্ছা, এআই ফাইলটা আমাকে পাঠান। আচ্ছা, ঠিক আছে।
ভাইয়া মেসেঞ্জারে দিছি। আচ্ছা, হুম, আপনাদের জন্য এটা একটু আপনারা ইয়া করিয়েন। দেখছি। হ্যাঁ, আউটলাইন করলেন না তো। আউটলাইন করতে ভুলে গেছি। ওইটা হচ্ছে ভাইয়া যে অলিও স্ক্রিপ্ট, ওইটা দিছিলাম লোগো। বানান বানান, ও এল, দেখেছি, ও এল ই ও। OLEO এরপরে স্ক্রিপ্ট SCRIPT। দা ফন্ট থেকে নামাইছেন নাকি? আহ এটা তো ভাই ওই যে আপনি মনে আছে ওই যে ডিজাইনিং এর সময় হচ্ছে অনেকগুলা ফন্ট দিছিলেন, ওইগুলোর সাথেই ছিল আমার। আচ্ছা, ওটা আমি এখানে ইনস্টল করিনি। লো। তার রেগুলারটা ইউজ করছিলেন? হ্যাঁ, রেগুলারটা ইউজ করছি। রেগুলার। আরেকটা এটা কি আবার? MUSE। ওইটা কিছু না, ওইটা হচ্ছে ওই যে কালার ওয়ান, কালার ওইখানে কি কালার কম্বিনেশন গুলো বসাই দিতাম, ওইটা বসানো হয়। ওকে, ঠিক আছে। আপনি কি ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখতেছেন? না ভাইয়া, ওই যে বললাম কালারটা করি নাই এখনো, জাস্ট এমনিতে করে রাখছি। আচ্ছা, এটা চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা হচ্ছে স্টেটোস্কোপ আর আর যেহেতু অনলাইন, এই জন্য এই সিম্বলটা ব্যবহার করছি। ঠিক আছে, এগুলো একটু বেশি শার্প লাগতেছিল। হ্যাঁ, এগুলো একটু কমিয়ে দিব ভাই, ওই যে উইডটা। হুম, 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 হুম। সবগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখছেন? ভাইয়া কালার তো বসাই নাই, মানে ওই কালার হচ্ছে কি ইউজ নাম করছেন? ভাইয়া হচ্ছে অনেক কয়েকটা হাতে মানে পেন্টুল দিয়ে করছি, কিছু হচ্ছে যে পিএনজি ইয়া করে রাখছি আর কি, ইমেজ ট্রেসিং করে। এটা ইমেজ ট্রেসিং করার মতো তো এখানে কিছু আসলে দেখতেছি না, সবই তো। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে এটা আরেকটা বিষয় আছে, আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে বলছিলাম মেবি, লাইক আইকনস যদি হচ্ছে ফিল কালার হয়, ঠিক আছে, তো সবকিছু ফিল কালার রাখতে হবে। যেমন কাইন্ড অফ যদি বলি, হুম, 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 আসলে এটা কালার দেওয়ার পরে বোঝা যাবে, না হলে হচ্ছে বলতে পারতেছি না। হ্যাঁ ভাই, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে যখন লোগোর কালারটা বসাবো তখন বোঝা যাবে। পেশেন্টের লোগো কই? পেশেন্টের লোগোটা বসানো হয় নাই। এটা আসলে যে হোম পেজে ডক্টর, তারপরে টিপস, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ওইগুলো আপনাদের আসলে। তো ওখানে কয়েকটা বক্স করা থাকবে না, মানে হোম পেজে? হ্যাঁ, তো ওগুলোর আগে তো হচ্ছে যে, যেমন এই তিনটা ধরেন হচ্ছে টিপস, আর কি কোনো ইয়া নাই? আপনাদের বক্স কয়টা হচ্ছে? বক্স তো ভাইয়া 6টা। তো একটা তো হচ্ছে ডক্টরের, হুম, আর অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে ওই যে ক্যালেন্ডারের। ও এটা অ্যাপয়েন্টমেন্টে রাখতেছেন? হ্যাঁ, আর একটা হচ্ছে প্রেসক্রিপশন, হচ্ছে ওই এটা প্রথমটা। হ্যাঁ, টিপস তারপরে হচ্ছে এটা?
হ্যাঁ, টিপস হচ্ছে এটা। তারপরে আরেকটা ছিল হচ্ছে হোম সার্ভিসেরটা এখনো করা হয় নাই। আচ্ছা, তবু আইকন গুলো না দেখে কেমন জানি লাগতেছে, মানে ওইটা বেশি মনে হইতেছে। বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, একটু ওগুলা ঠিক করে নেবো ভাই, মানে আর রিসার্চ করতে হবে। একটু কেমন জানি লাগে। কালার দেন, কালার দেওয়ার পর বুঝে যাবে আসলে। আপনাদের বেসিক কালার কি এখনো রেডি করতে পারেন নাই? মানে বেসিক কালার কি হবে? বেসিক কালার হচ্ছে ব্লু আর পরে রেড, এই দুইটা রাখতে চাইছিলাম। ওইগুলার মধ্যে আর কি দেখবো কম্বিনেশন। ব্লু কি ডার্ক ব্লু নাকি হচ্ছে স্কাই ব্লু? লাইট স্কাই লাইট ব্লু। স্কাই ব্লু, সরি, স্কাই ব্লু, স্কাই ব্লু, কিলো আপ, স্কাই ব্লু और উই কেয়ার, হ্যাঁ এটা যদি দুইটা কালার ডিভাইডও করেন আপনি, কারণ কেয়ারটা যদি আপনি লালের মধ্যেও ফেলেন তো মানুষ ভয় পাবে না, আসলে এখান থেকে ভালো লাগতেছে না কালারটা করলে। লাইক আমি যদি ইয়াতেও যাই, আপনারা কি দেখছিলেন এগুলো? ওইসব লোগোগুলো যে এখানে আছে, এমনিতে ভাইয়া গুগল সার্চ করে দেখছিলাম। গুগল করে লাভ আছে? আপনাদের ইন্ডিভিজুয়াল যে হচ্ছে যে গ্রাফিক্স এর জন্য যেসব ওয়েবসাইট আছে ওগুলোর মধ্যে একটু চেক করবেন না? মানে মেডিকেল মানে টাইপের বিভিন্ন লোগো দেখলাম ভাইয়া, গ্রেডিয়েন্ট ইউজ করছে বেশি। গ্রেডিয়েন্ট ইউজ করছে ঠিক আছে, বাট হচ্ছে গ্রেডিয়েন্টটাও ঠিক মতো ইউজ করতে জানতে হবে আর কি। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা যদি ঠিক মতো ইউজ করতে না আমি জানেন, চাচ্ছিলাম আর কি যে লোগোটা যেই কালার কম্বিনেশনে হবে ওইটা দিয়েই পুরো অ্যাপের থিমটা হবে। না ওটা তো হবে ফর শিওর, এটা নিয়ে কোনো ইয়া নাই, সন্দেহ নেই, কিন্তু এর জন্য ভাইয়া মানে কালার সিলেকশনটা নিয়ে একটু ইয়ে হচ্ছে। ওকে চিন্তা ভাবনা করেন তাহলে, কারণ হচ্ছে এখানে মোটামুটি কয়েকটা ভালো ভালো কয়েকটা লোক দেখছি অলরেডি আমি, এগুলো কম্বিনেশন করে কিছু করতে পারেন নাকি দেখেন। হ্যাঁ, হোম সার্ভিসের জন্য একটা আইকন সিলেক্ট করে রাখা, হোম সার্ভিসের জন্য কোনোটা সিলেক্ট করতে পারি। হোম সার্ভিসের জন্য আইকন খুঁজে পাচ্ছেন না? আমি যদি হোম সার্ভিসের সাথে যায় এমন কোনো আইকন পাচ্ছি না। ম্যাক্সিমাম হচ্ছে ক্লিনিং সার্ভিস, ম্যাক্সিমাম কি ক্লিন, ক্লিনিং সার্ভিস।
অসুবিধা নাই, ম্যাক্সিমাম ক্লিন সার্ভিস হোক। হোম সার্ভিস তাই তো। হুম। দেখেন আমরা যখন হোম সার্ভিসের মধ্যে হচ্ছে দেখতেছিলাম, হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম কি করছে, ম্যাক্সিমাম হচ্ছে যে হোমের মধ্যে হচ্ছে এরকম আইকন দিয়ে দিছে, দেখেন এই যে এখানে এখানে মানে দেখ- যন্ত্রপাতি টাইপের আইকন। হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি এরকম এটা নিতেই পারি, মানে ওই যে হোমটা নিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা হোমটা নিতে পারি, সাথে হচ্ছে একটা এইটাকে মেডিকেল বক্স বসাই দিতে পারি। মেডিকেল বক্স বা ডক্টর স্টেথোস্কোপটা হচ্ছে বসা দিতে পারি, ঠিক আছে। তো এরকম কম্বিনেশন মানে স্টেথোস্কোপ বসান, মেডিকেলের এটা বসান, ঠিক আছে। এরকম করে 2-3টা হচ্ছে ইয়া করে দেখেন যে কোনটা বেস্ট লাগতেছে আর কি। সো ওরকম করে আশা করি যে কোনো একটা আইকন তৈরি হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আইকনের মধ্যে ডিটেলসে বেশি কাজ করার দরকার নাই, কারণ হচ্ছে আইকন যখন ছোট হয়ে যাবে আপনার ওই ডিটেলস কখনো কিন্তু দেখা যাবে না। অলওয়েজ হচ্ছে আইকন হতে হবে খুবই সিম্পলের উপর, ঠিক আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সিম্পল ডিজাইন আইকনসের জন্য। সো এটা গেল আইকনসে। তো আপনাদের তাহলে ইউআই এর কোনো আপডেট নাই তাই তো? আমরা অল্প কিছু আপডেট করেছিলাম আপনি যেগুলো সাজেশন দিয়েছিলেন, এছাড়া আর কিছু করা হয়নি। ওকে, আপনাদের হচ্ছে অ্যাপেরটা কিন্তু ডিজাইনটা শুরু করে দেওয়া উচিত, কারণ না হলে হচ্ছে আমাদের আর বেশি ক্লাস নাইও, প্লাস হচ্ছে মানে ওই টাইম মতো হচ্ছে শেষ করতে পারবো না, ঠিক আছে। সো এগুলো নিয়ে হচ্ছে যে একটু তাড়াতাড়ি কাজ শুরু করেন, মেবি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইউআই দেখবো আর কি। গ্রুপ নেক্সট হচ্ছে কি এআই যে ইলাস্ট্রেটর থেকে কিভাবে আর কি কোনো একটা শেপ এক্সপোর্ট করে। আমি বলি যদি ইলাস্ট্রেশন ইউজ করতে হয়, এই যে unraw.co, ঠিক আছে, এখানে যাবেন, এখানের মধ্যে ব্রাউজ নাও যান, ঠিক আছে। এখানের মধ্যে আপনি সার্চ করবেন, হ্যাঁ, সার্চের মধ্যে হচ্ছে লাইক আপনি ডক্টর ডক্টর দিয়ে সার্চ করছেন, হ্যাঁ, দেখেন ডক্টরসে কয়েকটা হচ্ছে আপনি ইলাস্ট্রেশন পাইছেন, দেখছেন, মানে প্রত্যেকটা কিছু না কিছু ইলাস্ট্রেশন মোটামুটি এখানে এদের কাছে থাকে। এবং আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধরেন আপনাদের কালার কোড হচ্ছে ধরেন এটা, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার প্রাইমারি কালার হচ্ছে এটা, আপনি এটার কালার কোডটা নেবেন, কালার কোডটা কপি করার পর আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই যে কালার কোডটা এখানে পেস্ট করবেন, এবং ওই কালার কোডে সবগুলো ইলাস্ট্রেশনের কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। সো লাইক হচ্ছে আপনারা এখানে তো বাই ডিফল্ট কিছু দেখেন, এই অনুসারে হচ্ছে আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সো যাদের যেরকম লাগবে, যদি আমি বলি হচ্ছে ট্রিপ, ঠিক আছে, ট্রিপ দিয়ে না থাকে ট্রাভেল, সো এরকম কিছু দেখেন, এখানে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ইউজ করে সেম কাইন্ড অফ আপনি হচ্ছে এখানে কালার, এখানে বাই ডিফল্ট কিছু কালার আছে, এগুলো হলো এগুলো, না হলে হচ্ছে এখানের মধ্যে ইয়ে আছে কালার কোড বসায়ে আপনারা সুন্দর করে এখানে হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর তাছাড়া আপনি যখন এগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে, এই যে এসভিজি আকারে হচ্ছে ডাউনলোড করবেন, ঠিক আছে। যখন এসভিজি আকারে ডাউনলোড করতেছেন, আপনি যখন এটাকে ইলাস্ট্রেটর বা এক্সডি তে ওপেন করে কালার চেঞ্জ করতে পারবেন। লাইক আপনার মনে হচ্ছে আপনি এই কালারটা দিবেন না, আপনি দিবেন হচ্ছে একটু ব্ল্যাকিশ কালার, ঠিক আছে। সো এই কালারটা হচ্ছে আপনি এখানে কি চেঞ্জেস করতে পারবেন। সো যে কোনো ধরনের ইলাস্ট্রেশনের জন্য আমি এই ওয়েবসাইটটাই হচ্ছে প্রেফার করব। এআই ফাইল থেকে কোনো শেপকে এক্সডি তে কনভার্ট করে ওটা কিভাবে এআই ফাইল থেকে, এক্সডি তে কোনো শেপ অথবা একটা আইকন হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট করবো যে এআই থেকে কন্ট্রোল সি
এক্সডি কি কন্ট্রোল ভি দিলে হবে, এবং আপনি ওই ফাইলটা এক্সডি তে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। এটা তো ভাই অ্যাডোবির সব প্রোডাক্টের বেলায় দেখলাম যে কপি পেস্ট হয়ে যায়। কপি পেস্ট হয়ে যায়, কিন্তু ফটোশপের জন্য হয় না। ফটোশপের জন্য আপনি যদি ফটোশপ থেকে কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করেন, আপনি তেমন কিছু করতে পারবেন না। ঠিক আছে, মেবি পেস্ট হয়ই না, ট্রাই করে দেখিয়েন। ও আচ্ছা। সো এখানের মধ্যে অনেক ধরনের আপনি যা সার্চ করবেন তা সবকিছু পাবেন। লাইক হচ্ছে হাউস রেন্টের জন্য কিছু আছে, দেখেন খুব সুন্দরভাবে ইলাস্ট্রেশন আছে হাউস রেন্টের। এই যে এটা আছে ক্লোজিং হাউস, দেখেন মোটামুটি এই যে ইটস এ গুড ওয়ান। সো এরকম অনেক কিছু পাবেন, যেমন যাদের হাউস রেন্টে যেটা প্রজেক্ট করতেছেন ওটা ব্যাকগ্রাউন্ডে এটা দিলেন, ঠিক আছে, বা এটা দিলেন। সো এরকম অনেক কিছু পাবেন যেগুলো হচ্ছে আপনি আন্ড্রো থেকে হচ্ছে ডাউনলোড করে ইলাস্ট্রেশন গুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রুপ সির কি অবস্থা? গ্রুপ সির আছেন কেউ? জি ভাইয়া। ভাইয়া আপনার কি অবস্থা? আমরা তো পিছিয়ে গেছে অনেক। অনেক মানে অনেক। আজকে ওয়্যার ফ্রেমিংটা ভাই শেষ করলাম, মানে কয়েকদিন আগে শেষ করছে। এখন হচ্ছে ওই বাকিগুলা করতে হবে, লোগোর টালার। মানে কালারটা ওয়্যার ফ্রেমিং এর কি এইচডি তে করছেন না ওয়্যার ফ্রেমিং? জি ভাইয়া, এক্সিতে করছি। এক্সডি লিংক না, সরি, এক্সডি ফাইলটা আমাকে একটু ফেসবুকে পাঠান। হ্যাঁ আমি মনে হয়, আচ্ছা এক্সট্রি ফাইলটা ঠিক আছে হচ্ছে। হুম, হুম, হুম। আর এটা হচ্ছে ওপেন সোর্স, তো আপনাদের ইউজ করতে তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ভাই এক্সট্রিটা পাঠাইছে মূলত। হুম, এটা কি হোম পেজ? জি ভাইয়া। হোম পেজে ভিডিও থাকবে, এই কালার ইউজ করছেন কেন? এইটা কালারটা মানে এমনি দিছি আর কি, ফাইনাল কিছু করিনি। আচ্ছা, এখানের মধ্যে শর্ট ডেসক্রিপশন এভাবে লিখবেন না। ঠিক আছে, শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে যে কাইন্ড অফ এরকম হবে। ঠিক আছে, শর্ট ডেসক্রিপশন এরকম হবে। চেঞ্জ হয়ে গেল কেন? আচ্ছা, এটা হোম পেজ। এটা কি? এইটা হচ্ছে ভাইয়া ওই মানে আমার সাপোর্ট কাউন্ট বলতে গেলে আমার মানে একটা পার্সেন্টেজ ফিক্স থাকবে তো, আসলে কত টাকা ডোনেট হয়েছে বা কি অবস্থা সেটার জন্য একটা স্লাইডার। মানে এই ট্যাক্সের হচ্ছে কতটুকু আসছে, তাই তো? হুম, প্রোগ্রেস বার আর কি। প্রোগ্রেস বার, আচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে রে এটা বাটন রাখছেন। জি ভাই।
এটা হচ্ছে যে নেভিগেশনটা থাকবে তাই তো? জি ভাই, এটা নেভিগেশনের জন্য আর কি। বেশি বড় হয়ে গেছে নেভিগেশন। এর ডাবল কেন সবগুলো এখানে? কপি পেস্ট দুইবার হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে নেভিগেশন বারটা এইভাবে রাখতে পারেন, জাস্ট বলে দেওয়া আর কি। এভাবে রাখতে পারেন। এটা কোন পেজ? এইটা হচ্ছে ভাইয়া আমার, যদি হচ্ছে সাপোজ কোনো ভিডিওতে ক্লিক করে হোম পেজে, যে ভিডিওগুলো স্লাইডে থাকবে, এটার মধ্যে তখন যদি ক্লিক করি তাহলে হচ্ছে হ্যাঁ, এখানে এই দেখাবে। পেজটা রিডাইরেক্ট হবে। এটার নিচে কি আর কিছু দেখাবে? না, এটা নিচে আর কিছু দেখাবে না। লোকেশনের জন্য হচ্ছে গুগল ম্যাপের একটা ইয়া রাখছে যে যদি লোকেশন দেখতে চাই কোন জায়গাতে দিতে হবে ডোনেশনটা বা কাদের জন্য, সেই জন্য। বেশি বড় হয়ে গেছে। এগুলো নিজে নিজে বানাতে গেছেন কেন? এগুলো তো এভাবে বানানোর দরকার নেই। এগুলো তো হচ্ছে আপনার ফ্ল্যাট আইকনে আছে। ফ্ল্যাট আইকন থেকে ডিরেক্ট হচ্ছে কপি পেস্ট করবেন। এই যে এখানে এগুলো হচ্ছে ঠিক মতো বসে নেন। এইটা হচ্ছে ওই ক্লাসটা করি নাই তো, টাকা করে নিচে নিচে কাটাকাটি করছে, পরে তো ওটা আর ইয়া করি নাই। পরে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, ও দেখলাম আমার নিজে নিজে বানাইতেছে। হ্যাঁ, এরকমই হবে। আমি যে ভিডিও লিংক আপলোড করছিলাম, আমি কেমন খেয়াল করি নাই, আমি ওই না দেখে কাজ শুরু করছিলাম। এই যে ফ্ল্যাট আইকনে কি সুন্দর সুন্দর আইকন আছে সবগুলো হচ্ছে, যেমন আপনি যেটা দিচ্ছেন অ্যারো, অ্যারো লিখে জাস্ট সার্চ দেন, দেখেন অ্যারো আপনার জন্য রেডি। আপনি জাস্ট ডাউনলোড করে ইউজ শুধু শুধু করবেন। কষ্ট করছি আমি আর। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে এগুলো নিয়ে মানে হচ্ছে মানে জাস্ট কপি পেস্ট করবেন। এবং আপনি যদি এগুলো এসভিজিও ডাউনলোড করেন, লাইক নাকি এসভিজি ডাউনলোড না, এভাবে সেভ ইমেজ দিবেন। সেভ ইমেজ দেওয়ার পর এটাকে সুন্দর করে এক্সট্রিতে নিয়ে আসবেন। চলে আসছে এখানে। ঠিক আছে, আপনার এটা বাদ দিলাম। ঠিক আছে, সেখানে আর ধরুন আপনি পরবর্তীতে চাইলে এটা আপনি কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। সো অ্যারোটা ইউজ করেন, মানে ফ্ল্যাট আইকন থেকে ইউজ করিয়েন। এই ডট ডটটা কিসের? এই যে সেপারেট করছেন এটা? এইটা ভাই হচ্ছে যদি আমার কোন ক্যাপশন থাকে যদি ছবির, সেই জন্য এটা আলাদা করে রাখছি এখানে। মানে যদি না থাকে এম করে ফাঁকা থাকবে ফুল স্পেসটা? মানে ক্যাপশন তো ভাই ছবির একটা থাকবেই, যে শর্ট ওই ডিসক্রিপশনটাই, অথবা হচ্ছে যদি ছবির জন্য মানে যে ছবিটা তুললাম সেই ছবির হ্যাঁ, একটা তাহলে ক্যাপশন। হচ্ছে থাকলে এভাবে হচ্ছে যে আপনি একটা ইয়া দিয়ে দেন, এটা লিখে দেন। অথবা হচ্ছে যে ইমেজ এটা লিখে দেন, ইমেজ এটা এভাবে লিখে রাখেন। ঠিক আছে, সেম কাউন্টটা হচ্ছে রিয়া কোরিয়ান। আচ্ছা, আর এটা হচ্ছে যে কিসের জন্য যেন অ্যাপ্লাই নাও বাটন? এটা হচ্ছে ভাই ভলেন্টিয়ার, যদি আমার ভলান্টিয়ারটা গেল। দেন এটা কি ব্লাড সার্চ? জি ভাইয়া, ব্লাড এই সার্চের ব্লাড, জন্য। এখানে আমি কেমনে আসবো ব্লাড সার্চে? ভাই এটা হচ্ছে হোম পেজ থেকে মেইনলি আপনি আমার স্লাইডিং করে যেতে হবে। আস্ক
ব্লাডে নাকি? না না ভাই, আসলাটা হচ্ছে যদি আমার ব্লাড রিলেটেড পোস্ট দিতে চাই হুম হুম। তখন। আর হচ্ছে আমার মেইন ফিচার গুলো থাকবে হোম পেজে, স্লাইড করে করে আপনার ইয়া করতে হবে। হোম পেজ মানে এই ভিডিওটাতে? জি ভাই, ভিডিওর যে স্লাইড গুলো আছে সেখানে। এখন সে বুঝবে কি আপনার এখানে ব্লাড আছে নাকি নাই? ভাই এইটা হচ্ছে আমি একটা অ্যাপ দেখছিলাম, তো ওরা কি করছে যে ওদের কোনো মানে স্লাইডের একটা অপশন আছে, আর মানে 1 সেকেন্ড পর পর হচ্ছে এটা স্লাইড করতে থাকে অটোমেটিক। বুঝলাম, বাট হচ্ছে তবু স্লাইডে মধ্যে এটা দেওয়া একটু কেমন জানি না, কারণ তাহলে আপনার হচ্ছে ফিচার গুলো আপনি ডিরেক্ট হোম পেজে রাখবেন। এখন যেটা সবার লাস্ট স্লাইড থাকবে, ঠিক আছে, ওই লাস্ট সাইডের মধ্যে কি আছে না আছে সে, আপনার এত টাইম আছে, মানে ইউজারের অত টাইম আছে যে হচ্ছে এমন সার্চ করবে এ করবে, সে থাকবে অন্য প্যারায়, তাই না? তাহলে ভাই আপনাকে এই যে মানে হোম পেজে যে ডিরেক্ট হচ্ছে এভাবে দিয়ে দিবেন, এটা আসলে উচিত না আর কি। ঠিক আছে, মানে সাপোর্ট কাউন্ট আপনি হয়তো দিচ্ছেন এই ভিডিওটার জন্য হচ্ছে এটার সাপোর্ট কাউন্ট, তাই না? মানে এখানে যে টাইটেলটা থাকবে ওটার জন্য তো এটার সাপোর্ট কাউন্ট থাকবে জি নাকি? ভাই, এটা হচ্ছে ডোনেশনের বা চ্যারিটির জন্য হচ্ছে ইয়াটা হ্যাঁ, থাকতে মানে হবে, আমি পোস্ট যদি থাকবে। 2 নাম্বার বা 3 নাম্বার স্লাইডে যাই এই কাউন্টটা তো চেঞ্জ হবে নাকি? চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার এখানে কোনো হ্যান্ডবার্গের মেনু নাই কিন্তু, কোনো মেনু রাখবেন না নাকি? আহ, দরকার তো বুঝতেছি না, এখানে তো না দিলেও মনে হবে অ্যাপের পার্সপেক্টিভ থেকে। হবে তো সবকিছু ভাইয়া, তো ঠিক মতো হবে নাকি ওটা হচ্ছে বড় কথা। এখানে যে কি একটা অবস্থা হয়েছে ভিতরে। আর এগুলো আপনি ডিম বানাইছেন। আপনি কি আমার গ্রাফিক্সে ক্লাস করছিলেন? না ভাই, গ্রাফিক্স এগুলো আছে। হ্যাঁ, তো ঠিক আছে, নাহলে হচ্ছে বাকিদেরকে জিজ্ঞেস করেন এই সার্কেলকে ডিম বানালে কি করি ওদেরকে আমি। Yes, মানে আপনার এরকম ফিচার কয়টা আছে? আমার মেইন ফিচার হচ্ছে ভাই 3টা। 3টা? তিনটা গুলো হচ্ছে কি কি ভাইয়া? একটা হচ্ছে ভাই ভলেন্টিয়ার, একটা চ্যারিটি, আর একটা হচ্ছে ব্লাড।
ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা ফুল পেজ যেটা করছিলেন এটার বদলে হচ্ছে আমি এটা দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আপনার যে সার্ভিসেস গুলো আছে লাইক এখানে তিনটা বললেন না? জি ভাইয়া, পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। সুন্দর হয়েছে আরো। হুম,
বুঝছেন কি করছে? জি ভাইয়া। সো এভাবে হচ্ছে এটা আপনি হোম পেজে এভাবে রাখতে পারেন। পরে আপনি হচ্ছে আপনার থট গুলো দিতে পারেন, অসুবিধা নেই। জাস্টলি এটা আমার মাথায় এখন যা আসলো আর কি। সো এটার পর আপনি যেটা করবেন, ধরেন সার্ভিস ওয়ানের মধ্যে ক্লিক করলো, হ্যাঁ, সার্ভিস ওয়ানে ধরেন আপনার যতগুলো হচ্ছে ভলেন্টিয়ারি লিস্ট আছে বা হচ্ছে যতগুলো ভলেন্টিয়ারি রিকোয়েস্ট আছে, তাই না? ভলেন্টারি রিকোয়েস্ট কারা করতে পারবে? শুধু মানে অ্যাডমিন নিতে পারবেন নাকি? ভলেন্টিয়ার পোস্টগুলো অ্যাডমিন দিতে পারবে, আর হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে নর্মাল ইউজার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, লাইক হচ্ছে আপনার এই যে এখানের মধ্যে ধরেন হচ্ছে, লাইক এখানে ধরেন ব্লাড ডোনেশনটা নিয়ে আছে, হ্যাঁ। এই ব্লাড ডোনেশনে যখন সে ক্লিক করবে তখন হচ্ছে সে ব্লাড ডোনেশনের মধ্যে গেল, দেন হচ্ছে ব্লাড ডোনেশনের মধ্যে আপনি কি কি ডিটেলস নিচ্ছেন? এটা না ব্লাড ডোনেশন নাকি না কোনটা? না, তার হচ্ছে মানে সবার শেষেরটা, উপরের সবার শেষেরটা, যদি ব্লাড এটা এটা ডোনেশন। এটা মানে হচ্ছে আপনার নাম, না আপনার ইয়া তো নিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, তাই না? ব্লাড ডোনেশনের মধ্যে কি কি লাগবে আমি দেখি। লাইক হচ্ছে এটা আপনার ব্লাড ডোনেশন হচ্ছে এটা আপনার রিকোয়েস্টটা, ঠিক আছে? মানে এরকম জি লিস্ট ভাই। আকারে না থেকে ভাই এই যে আপনার ডান পাশেরটা হচ্ছে ভাই এটা এটা পেশেন্ট। জি ভাই, এই যে নিচে, হ্যাঁ এটা এটা। এটা আচ্ছা, পেশেন্ট ডিটেলসে কি থাকবে, মানে এখানে কি থাকবে? পেশেন্ট যার জন্য রক্ত দরকার, ব্লাড দরকার, তার যদি কেউ ডিটেলস দিতে চায় সেটা। আচ্ছা, এখানের মধ্যে আপনাকে আগে যেটা দিতে হবে একটা হেডার, ঠিক আছে? এটা আগে হেডার লাগবে, মানে কিসের হেডের জন্য সে একটা লিখতে পারবে, লাইক ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্টে থাকলো। আহ, আচ্ছা, এখানের মধ্যে কোনো ইমেজ দিবেন? ইমেজ কিছু দেওয়া যায়? এর অপশন রাখছিলাম নিচে। ইমেজ, ও ইমেজ আচ্ছা। তো নেই। ও আচ্ছা, এখানে দেওয়া না, আর কি ইমেজ, ইয়াতে রাখছিলাম আর কি, অপশনটা ভাই রাখিনি। ইমেজ না দিলে, নাহলে এমনি জাস্টলি একটা যে কোনো আইকন দিতে পারেন। সেম ব্লাড ডোনেশনের কোনো আইকন থাকলে বা কিছু দিলে হচ্ছে এখানে দিতে পারেন আপনি, ঠিক আছে? এখানে মধ্যে ইমেজটা থাকলো, দেন হচ্ছে এটা হচ্ছে হেডার। সে চাইলে এখানে এ পজিটিভটা বা বি পজিটিভ এখানে লিখে দিতে পারে, নাহলে নাও লিখতে পারে, অথবা সে এখানে লিখে দিতে পারে ব্লাড নিডেড ফর এ বেবি, ঠিক আছে? তো সে এটা ইউজারের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে আপনার এখানে কি কি নিচ্ছেন, ব্লাড গ্রুপ, কয় ব্যাগ, কস্ট ক্যারি, ডেট, লোকেশন।
এটা কি ক্যারি কস্ট, তাই তো? যেখানে ট্রান্সপোর্ট কস্টটা যদি কেউ প্রোভাইড করতে চায়। দেখেন যদি এখানে ক্যারি কস্ট যদি প্রোভাইড করে থাকে, জাস্টলি হচ্ছে যে এরকম দিবেন, টিক সাইন থাকবে, একটা ক্লিক বক্স থাকবে নাকি? ক্লিক বস না, জাস্ট হচ্ছে একটা চেক সাইন থাকবে। আর যদি ক্যারি না করে থাকে তাহলে হচ্ছে জাস্ট এরকম ক্রস থাকবে, এবং চেকের জন্য সবুজ এবং ক্রসের জন্য অবশ্যই লাল থাকবে। ঠিক আছে, সো এরকম হচ্ছে, এটার ক্রস হচ্ছে ক্যারি কস্টটা হচ্ছে দিবে না বা এরকম কিছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার যেটা ডেসক্রিপশন পাইছিলাম ওখান থেকে এটা এখানে নিয়ে আসি। মানে এটা হচ্ছে আপনার কোনো ডেসক্রিপশন যদি লেখা থাকে তাহলে হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিবে। ডেসক্রিপশনটা এখানে দিল। আচ্ছা, হ্যাঁ, এটা তো মেইনলি হচ্ছে আমার ব্লাড মানে ফিডিং মানে ফিড পেজটা না ভাইয়া? যে ব্লাডের সবগুলো পোস্ট। জি জি জি, বুঝতে পারছি, জি ভাইয়া। ইনলাইন থাকুক। ঠিক আছে, সো এরকম করে করে হচ্ছে আপনার পোস্ট গুলো থাকলো। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে আপনার আবার একটা জিনিস রাখতে হবে, কাইন্ড অফ দিলেন তো। আচ্ছা, এটা হচ্ছে যে আমি ধর আমি দাতা, মানে আমি ব্লাড দিব, হুম, হুম। তাই তো? তো ব্লাড দিবে এখানের মধ্যে ক্লিক করব, তাই না? ক্লিক করলে হচ্ছে আমি এখানে আসবো, তাই তো? তাই না? আমার মানে ব্লাড ফিড পেজটাতে আসবে। হুম হুম। তাহলে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা বাই ডিফল্ট করতে পারি, উম, এটা কত আছে, 20 আছে, 20 থাকা দরকার নাই, 16 থাকুক। হুম। আমরা এখানে দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে লাইক, এখানে হচ্ছে বাই ডিফল্ট তার যে ব্লাড গ্রুপ, আমরা যে ইনফরমেশনটা নিচ্ছি, বাই ডিফল্ট তার ব্লাড গ্রুপটা এখানে অটো পপুলেট হবে। এবং সে যদি ধরেন অন্য কারোর জন্য হচ্ছে ব্লাড খুঁজতে চায়, সেখানে ড্রপ ডাউনে ক্লিক করে অন্য ব্লাড গ্রুপটা সার্চ করতে পারবে। লাইক সে দিবে হচ্ছে এ পজিটিভ, হ্যাঁ, আপনি তাকে হচ্ছে বি পজিটিভ, ও পজিটিভ এসব দেখাতে তার লাভ নাই, তাই না? সো এ পজিটিভ এগুলো হচ্ছে সে এখানে দেখতে পারবে অনলি। তো তার মানে ব্লাড গ্রুপের সাথে যেটা ম্যাচ করবে জি সেগুলো জি দেখতে জি হবে। জি, হ্যাঁ। কিন্তু যেহেতু তার, আচ্ছা, বলেন। কিন্তু ভাইয়া যে মনে করেন যে আমার বি পজিটিভ, হুম। তো মানে চাইছে হচ্ছে ইমার্জেন্সি কেসে চাইছে ও পজিটিভ বা ও নেগেটিভ টাইপের। তো তখন যদি আমার পরিচিত কেউ থাকে, ওর যদি অ্যাপটা না থাকে, তো আমি কিন্তু ওটা জানাতে পারবো না। পারবো, অবশ্যই পারবো। এই যে এখানে ড্রপ হ্যাঁ, ডাউন থেকে আমার ক্লিক করে, ফিল্টারটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ড্রপ ডাউন থেকে ও পজিটিভটা সিলেক্ট করে দেবো। রেগুলার বেসিস আর কি করা যাবে লাগবে আর কি। হুম হুম। তাহলে এখানে এ পজিটিভ গেল না, পজিটিভ যাওয়ার পর এখানেই না, এখানে হচ্ছে, ও আমরা একটা জিনিস মিস করছি,
সেটা হচ্ছে ডেট। miss করে ফেলছি। ঠিক আছে, 22 ডিসেম্বর 2020, মানে হচ্ছে আমি 2020 কে শর্ট করে লিখছি আর কি। এই ইনফরমেশন গুলো হাইলাইট, অথবা আপনি যেটা করতে পারেন, ঠিক আছে, এখানে আমাদের দিল। আমি কিন্তু এখানে সবগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছি। হ্যাঁ, আপনারা কিন্তু কালার ইউজ করবেন। জি ভাই, কালার কালার চুজ। হুম, আচ্ছা ভাই, কালারটা তাও হচ্ছে আমার লোগোর সাথে ম্যাচ করতে হবে কি এমন কিছু? উম, মানে আপনি যেভাবে দিতে চান আসলে। আর ভাই আমি চিন্তা করতেছি আমাদের লোগো দরকার আছে কিনা, আমি এটা বুঝতেছি না ঠিক। অবশ্যই দরকার আছে, প্রত্যেকটা জিনিসে একটা ব্র্যান্ড ভ্যালু দরকার আছে। আচ্ছা, আমি ভাবছিলাম নামটা না, দিয়েই। জি না, ব্র্যান্ড ভ্যালু প্রত্যেক জিনিসের দরকার আছে। এই যে ডেট দিয়ে আসলে কি বুঝাবে, এই ডেট দিয়ে বুঝাবে যে হচ্ছে যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। লাইক আপনার ইমার্জেন্সি লাগবে, মানে ইমার্জেন্সি কাদের লাগবে আপনি দেখতে চাচ্ছেন, হ্যাঁ। সো এই ডেটটা যদি হচ্ছে আপনার বড় থেকে ছোট থাকে, তাহলে হচ্ছে রিসেন্ট যেটা দরকার এটা সবার উপরে দেখাবে, আর বাকিটা হচ্ছে যে নিচে ওভাবে, মানে ডেট অনুসারে বা টাইম অনুসারে হচ্ছে চেঞ্জেস হবে আর কি। ঠিক আছে, সো এখানে একটা ডেট ফিল্টার রাখতে পারেন, রাখতে হবে এমন কোনো কিছু নাই, আমি জাস্ট আইডিয়া দিছি। ঠিক আছে, জি ভাই। এগুলো আইকন দিতে পারেন, লাইক, ওটাগুলো এত বড় করে রাখার তো দরকার নাই। এই এতটুকু। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট আইকন। ঠিক আছে, ছোট ছোট আইকন দিয়ে হচ্ছে যে বেশি চলে গেছে, বড় হবে।
মানে এখন দিলে যা হবে আর কি। সো এখন বসাই এখানের মধ্যে দেখতে আরো বেটার লাগবে আর কি। সো এখানের মধ্যে কালার টালার অ্যাড করলে যেমন এটাও এখন দেখতে খুবই একটা বোরিং পেজ লাগতেছে। তো যখন আপনি কালার টালার অ্যাড করবেন তখন হচ্ছে জিনিসগুলো আরো সুন্দর হবে আর কি। যেটা হোক, এতটুকু গেলাম। আচ্ছা, আমরা যেন কইছিলাম এখানে। জি ভাইয়া, ব্লাড জি ভাইয়া। সো আমরা যেটা ডিসাইড করলাম এখানের মধ্যে সার্ভিসেস থাকবে, এখানে ক্লিক করলে এরকম প্রত্যেকটার জন্য হচ্ছে এরকম ধরেন কারো ভলেন্টিয়ার লাগতেছে, হ্যাঁ ভলেন্টিয়ার জন্য তার একটা টাইটেল থাকবে, কিছু ডেসক্রিপশন থাকবে। তো ভলেন্টিয়ার কিছু ডিটেলস যদি যা যা থাকে এখানের মধ্যে আমরা এইভাবে পুট করব, ঠিক আছে। মানে ভলেন্টিয়ারের জন্য যে ফিড পেজটা থাকবে আমার সেটা। হ্যাঁ হ্যাঁ, এরপর এখানে ক্লিক করলে আমি ডিটেলস পেজে যেতে পারবো আর কি। লাইক এটা যেটা ছিল আর কি, মেবি। জি ভাইয়া, এটা আরেকটা ছিল ভাইয়া, এই যে এটা অর্গানাইজেশন নেম, র্যাঙ্ক আর হচ্ছে অ্যাপ্লাই পেশেন্ট পাশেরটা। কোনটা? এই যে পেশেন্ট ডিটেইলস এর পাশেরটা, আমি নামটা দিতে ভুলে গেছি ভাই, 7 নাম্বারটা। 7 নাম্বার, হ্যাঁ এটা। জি ভাই, এটা হচ্ছে মানে হচ্ছে আমার যদি ভলেন্টিয়ারদের মানে হ্যাঁ পোস্ট হ্যাঁ, গুলো সেটাই দিতে চাই, বলতেছি। সো সেম এই জিনিসটা আপনি এভাবে দিয়ে আপনি হচ্ছে যে, শুধু অ্যাপ্লাই মানে কস্টের জায়গায় অ্যাপ্লাইয়ের জন্য একটা অপশন রাখবো আর কি। হ্যাঁ কিন্তু কস্টের জন্য হচ্ছে যে আবার ইয়া করেন, এটার জন্য আবার ডিজাইন কিন্তু যেমন এখানের মধ্যে ক্লিক করে অথবা আপনি অ্যাপ্লাই বাটনটা এখানে না রেখে আপনি যখন ডিটেলসে যাবে ওখানের মধ্যে অ্যাপ্লাই বাটন রাখতে পারেন, আচ্ছা, বুঝছেন। লাইক ওরকমও না, আপনি প্রত্যেকটা ট্যাবের মধ্যে ক্লিক করার পর তাকে হচ্ছে আপনি এই পেজে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। যে এখান থেকে সে হচ্ছে এখানে সাবমিট না হয়ে এখানে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। মানে হচ্ছে আমার ইয়াতে ফিডের পেজটাতে ক্লিক করার পর সে পরে এই অ্যাপ্লাই পেজে ইয়া করতে চলে পারবে। আসলো, এরকম একটা পেজে ল্যান্ড করলো। সে হচ্ছে এখানে লোকেশন ডেসক্রিপশন যা যা দিবেন আর কি, সো দিয়ে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। Source. সো এটা চেঞ্জ করে দিলাম। এটাটা হচ্ছে একটু দেখতে সুন্দর করবেন আর কি, মানে দেখতেছেনই তো এখানে আমি কিভাবে হ্যাঁ, কি এটা করছি। হিসি 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 হয়ে গেছে, বুঝতে পারছি। সো এই জিনিসটা হচ্ছে একটু ইয়ে করবো, যেমন হচ্ছে আপনি এখানে ড্রপ ডাউন, এটা কি ড্রপ ডাউন দেখেছেন? ড্রপ ডাউন দেখেছেন না এটা নাকি? ড্রপ ডাউনে কি কি হবে ওটাই তো, এখানে ব্লাড গ্রুপে। কই চলে গেলেন? সরি ভাইয়া, ইয়া স্পেসে চাপ দিয়ে কথা বলতেছিলাম। এখানে হচ্ছে মেইনলি সবগুলা যতগুলা ব্লাড গ্রুপ আছে সবগুলা দেখতে পারবে, তার কোনটা দরকার আর কি। আচ্ছা, মানে হচ্ছে ড্রপ ডাউনে কিভাবে দেখাবে সেটাই আর কি, জি ভাইয়া, ড্রপ ডাউন তাই না? সেটা আপনি থাকছে। জি হচ্ছে ভাইয়া। ড্রপ ডাউনেরটা হচ্ছে কিভাবে ডিজাইন করবেন আমি একটু বলি। এই যে ধরেন একটা নিলেন, ঠিক আছে, নেওয়ার পর লাইক এটা হচ্ছে আপনার এই যে এখানে না, এখানে আমাদের দেখেন আপনি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হচ্ছে ইনপুট দিতে পারবেন, ঠিক আছে। এবার দিলেন না, নিচেরটা কিন্তু আপনি কি এখনো ইয়া করা, আচ্ছা নিচের এখানে লাগবে না আসলে। আচ্ছা, কাজ করার পর আপনি এভাবে ড্রপ ডাউন একটা বানাবেন, বানানোর পর এই যে এখানের মধ্যে হচ্ছে লাইনটা। লাইন টানবেন। লাইন টানার পর এখানের মধ্যে লিখবেন হচ্ছে চুজ, ঠিক আছে, চুজ ব্লাড গ্রুপ। এত বোল্ড কখনোই হবে না, আরো ছোট হবে। হুম, এবং এই লেখাটা আরো ফেডেড হবে। এরপর এখানের মধ্যে হচ্ছে আপনি ব্লাড গ্রুপের ইয়াগুলো দেন। আবার এখানের মধ্যে একটা কথা আছে,
কথাটা কি যে আপনার এটা তো যেমন ব্লাড গ্রুপ কি কি আছে, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, এরকম অনেক কিছু আছে না? তো পজিটিভ নেগেটিভ হচ্ছে দুইটাই আছে। আপনি এরকম তো লিস্ট যদি সবকিছু দেখাতে চান আপনার অনেকগুলো হচ্ছে একটা বিশাল বড় একটা ড্রপ ডাউনের মেনু হয়ে যাবে, তাই না? এটার জন্য আপনি যেটা করতে পারেন, এই যে এই হাইট যেটা আছে, ধরেন হাইট হচ্ছে 127, ধরেন 130 করে দিই। এই হাইটটা আচ্ছা ধরেন এটা ম্যানেজ করে নেব পরে। সো আপনার এখানে যেটা করতে হবে, এত 130 আপনি ফিক্সড রাখবেন। ওকে এখানে স্ক্রল করার হচ্ছে সুবিধা দিবেন, লাইক হচ্ছে এইভাবে জায়গা করে দিবেন। উনি হচ্ছে ওখান থেকে স্ক্রল করে করে, লাইক স্ক্রলটা হচ্ছে কিভাবে করবেন, এই যে চিকন একটা হচ্ছে ইয়া নেবেন, এটাকে 0 করবেন, এটাকে এখানে রাখবেন। এত বড় নিতে হবে না অবশ্যই। আর উইথ কত, এটা 7 রাখছি, সাথে এরকম লাগতেছে। কত ছোট ডিজাইন করতেছি আমি এটার। ঠিক আছে, এখানে একটা স্ক্রল বার আপনারা অ্যাড করে দিতে পারেন। তো সে এ পজিটিভ, বি পজিটিভ সবকিছু এখান থেকে হচ্ছে খুঁজে নিবে। ফার্স্টে অলওয়েজ মনে রাখবেন এ পজিটিভ, এ নেগেটিভ, ঠিক আছে? দেন দিবেন হচ্ছে এ বি পজিটিভ, দেন হচ্ছে এ বি নেগেটিভ বলতে যদি কিছু থাকে তাহলে এ বি নেগেটিভ, দেন হচ্ছে আসবে হচ্ছে আপনার বি পজিটিভ, ঠিক আছে? সিকোয়েন্স রাখবেন অলওয়েজ, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে সে বাই ডিফল্ট হচ্ছে সিলেক্ট করে নিতে পারবে আর কি। এবং এগুলো অবশ্যই এই কালার থাকবে না, এগুলো হচ্ছে একটু ডার্ক হবে, ঠিক আছে? জি ভাইয়া। আপনি ড্রপ ডাউনটা হচ্ছে এভাবে রাখেন। ড্রপ ডাউনটা হচ্ছে আমি আপাতত এখানে কোনো এক জায়গায় রাখি, পরে এখান থেকে আমি আপনাকে ফাইলটা পাঠিয়ে দিব। সো এখান থেকে আপনি এটা ইউজ করে নিন, ঠিক আছে? তো এই জিনিসটা তো হচ্ছে দেখাই দিচ্ছে, এখানে বলছে কিভাবে। দেন সেম এই জিনিসটা হচ্ছে ওটা একটু ইউআই গুলো সুন্দর করবেন। এটা কি প্রোফাইল? জি ভাইয়া। না হ্যাঁ, এটা হচ্ছে ভাই যে কি বলে আপনার হচ্ছে যে ব্লাড এই ফিডে যে যদি হ্যাঁ এখানের হ্যাঁ মধ্যে ক্লিক করার পর ক্লিক এটা আসবে। করলে হ্যাঁ জি ভাইয়া। ইমেজটা হচ্ছে এভাবে, আচ্ছা ইমেজের উপর ওভারলে ভাবে বুঝছি আমি। ডট 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 এভাবে কি, মানে সামনে কিছু থাকবে তারপর আপনি ডামি ডামি নাম্বার, ডামি ইমেল অ্যাড্রেস দেন, কেউ অসুবিধা নাই তো। মানে এগুলো হচ্ছে একটু সাজায়ে গুছিয়ে করবেন, কারণ হচ্ছে আপনি এটা কিন্তু নিচে বাড়াতে পারবেন, নিচে বাড়ালে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আপনি উইথ নিয়ে হচ্ছে বাড়াতে কমতে পারবেন। নিচে আপনার যত ইচ্ছা, আপনার যদি এটা মনে হয় যে ভাই আমার এই জিনিসটা হচ্ছে যে এত লম্বা লাগবে, আপনি এত লম্বা ডিজাইন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো হচ্ছে স্ক্রল করে 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 নিচে যাবে, ঠিক আছে? সো এই একটা ছোট স্ক্রিনের মধ্যে যে সবকিছু একার ধুমায় দিয়ে দিতে হবে এরকম কিছু না। আমি লাস্ট ক্লাসেও বলছিলাম প্রোফাইল হচ্ছে এটা এভাবে রাখতেছেন, রাখেন, অসুবিধা নাই। নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা রিসেট পাসওয়ার্ড এখানে বাটনে রাখছেন, ক্লিক করলে হচ্ছে এখানে রিসেট করব। জি ভাইয়া, ওইটা আপনি বলছিলেন হচ্ছে স্টার স্টার দিতে। তারপরে ভাবলাম যে একটা ডিরেক্ট রিসেট বাটনে দিয়ে দিই। বাটনে দিয়ে দিয়ে আর এডিট প্রোফাইলের জন্য একটা ইয়া থাকলো চেঞ্জ করতে হবে। এডিট প্রোফাইলের জন্য হচ্ছে এটা
না ভাই, এডিট প্রোফাইলের জন্য মানে এই জিনিসগুলাই শুধু আপনার ওই আচ্ছা, ওই এটা কি এখানে হবে? এটা হচ্ছে যে কি পোস্টের জন্য হচ্ছে যে যেটা জি ভাই, এটা অ্যাডমিন পোস্ট করতে পারবে ভলান্টিয়ার টাইটেল গ্রুপে। কই টাইটেল দিতে হবে তো, একটা টাইটেল অ্যাড করবেন। ঠিক আছে, প্রত্যেকটা জন্য হেডারের জন্য একটা টাইটেল লাগবে, টাইটেলটা অ্যাড করবেন। আচ্ছা জি ভাই। মানে অলওয়েজ মনে রাখবেন এখানে যেসব ইনফরমেশন দেখাচ্ছেন ওসব জিনিসগুলো আপনি ইনপুট গুলো নিচ্ছেন নাকি, আবার এখানে যেসব ইনপুট গুলো নিচ্ছেন ওগুলো ঠিক মতো ওখানে শো করতেছেন নাকি। সো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রেখে হচ্ছে ডিজাইন গুলো করবেন আর কি। গোলস ফর মান্থ, এটা হচ্ছে যে এই গোলস ফর মান্থটা কোন জায়গা থেকে আসবে? ভাই নেভিগেশন থেকে আসবে, হুম, নেভিগেশন থেকে আসবে। কই এটা নিচে গোলস? জি ভাই এটাই বলছি। মানে এখানের মধ্যে কি আমি এটাকে পরে আবার সি হিস্ট্রি মান্থ, আচ্ছা বুঝছি। আহ, এটা কোন জায়গা থেকে মান্থলি ডিটেলস? এটা ভাই হচ্ছে আমার এই যে হিস্ট্রি থেকে যদি আমি গোলস এর কি বলে প্রোগ্রেস বারটাতে ক্লিক করি, তখন হচ্ছে আমার আসলে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, আমি কোন মাসে কি করছি, তখন আমার ফুল ডিটেইলটা আসবে। আচ্ছা বুঝতে পারছি। ওকে, সো মোটামুটি মানে আলটিমেটলি আপনাকে এগুলোকে হচ্ছে এরকম কিছু একটা আনতে হবে আর কি। ঠিক আছে, আপনার ডিরেক্ট হচ্ছে বক্সটা মানে আহ, আপনি যখন অনলাইনে হচ্ছে ওয়ার ফ্রেমিং দেখেন এত র ভাবে করে না আর কি। হ্যাঁ, মানে একটু প্রেজেন্টেবল হয় এরকম যাতে একটু থাকে আর কি। সো জিনিসটা হচ্ছে ওভাবে একটু এগুলো রিসাইজ করে নিয়েন। জি, আমি আর রিসার্চ করে আপনাকে আমি পাঠাবো, তখন একটু চেক দিতে। আচ্ছা, অসুবিধা নেই, করে পাঠান। আর হচ্ছে মোটামুটি ইয়ে করেন আর কি। আচ্ছা, গ্রুপ ডি এর কি অবস্থা? দাদা নো আপডেট। নো আপডেট, খুব তাহলে এতদিন ধরে কি করছেন এই বন্ধে? দাদা মিট চলতেছে আর ওদের থিসিস পেপারের কাজ চলতেছে। নেক্সট ক্লাসে তাহলে রেডি করে রাখেন সবকিছু। জি দাদা। ওকে, ঠিক আছে তাহলে। আমি এখান থেকে তারা তো গ্রুপ মোটামুটি সবার আপডেট নেওয়া হলো। সো নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে সবাই লোগো আর হচ্ছে কালার দিয়ে হচ্ছে অ্যাড করে নিন। আর ইলাস্ট্রেশনের জন্য তো দেখাই দিলাম, ইলাস্ট্রেশনের ওখানের জন্য ওখান থেকে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা দিলে ডিজাইন গুলোর মধ্যে অনেক চেঞ্জেস করতে হবে আমাকে। ঠিক আছে, সো অনেক চেঞ্জেস গুলো হচ্ছে প্রত্যেকটা দেখা গেল যে এমন চেঞ্জেস করতে হচ্ছে যে একটা গ্রুপের একদিনও লেগে যেতে পারে, বা একদিনে দুইটা গ্রুপকে দেখাতে পারতেছি এরকম। তো প্রত্যেকটা গ্রুপ করে রাখলে যেটা সুবিধাটা হয় যে সবারটা হচ্ছে যে সবাই একই তালে থাকবেন আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন্স আছে এখন পর্যন্ত? কোনো কনফিউশন? ভাইয়া, ওই যখন ইউআই এর জন্য কালার করবো, তখন কি আমার এক্সডি তে কোনো প্লাগইনস লাগবে? না না না, যেভাবে আছে নরমালি করবেন। এই যে এটা ধরেন, এই যেখানে কালার যেটা আছে কালার এটাই। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন্স নেই? ওকে ফাইন। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু সোমবারে হবে। ঠিক আছে, সো আপনাদের এর মধ্যে কিন্তু টাইম আছে। সো আমরা যে ক্লাসটা ক্যান্সেল হয়েছে এটা মেবি নেক্সট উইকে হচ্ছে মেকআপ করব। ঠিক আছে, সো নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে হবে। আর বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে রাখেন। এই তো, সো নেক্সট ক্লাসে হচ্ছে কথা হবে। টাটা। ভাইয়া জি ভাইয়া, কিছু বলবেন? ডিসকানেক্ট হয়ে গেছিল আবার ভাইয়া, এখন আবার দেখলাম হুম হুম। দেখ, যে স্ক্রিন দেখাতে চাইছিলাম ওটা মানে তখনও ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, কিছু দেখাতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দেখান। পারমিশন লাগবে, ও, দাঁড়ান। স্ক্রিন শেয়ার। হ্যাঁ দিছি, দেখেন। বলেন। একটা করছিলাম মানে এটা পারিয়া করছিল হুম হুম এরকম, কিসে কি করবো এটা দিয়ে? মানে ওপেনিং স্ক্রিনে এটা দেখা যায় কি এরকম কিছু। অবশ্যই সাদা স্ক্রিনের মধ্যে দেখাবেন না। উম, আমি এরকম দেখালো। আহ, আর একটা আমি করছিলাম যে এইটা এরকম
এই যে ইলাস্ট্রেশন নিয়েছিলাম একটা, হুম হুম। জাস্ট কনভেনশনটাকে এরকম উম, এটা বেটার। দেখেন আপনারা আরো কয়েকটা দেখেন, কোনো কিছু মাথায় আসলে করেন, আরো কয়েকটা স্যাম্পল। তারপরে লেখাটা যদি আমি একটু পরে দিতে চাই, মানে জাস্ট এটা যখন জুম আউটটা হচ্ছে তার একটু পরে আর কি, মানে লেখাটা যদি অ্যাপিয়ার করতে চাই তখন করা যাবে হ্যাঁ এরকম। করা যাবে, ক্রস করেন, আমি হচ্ছে প্রোটোটাইপে যান। এটাই হ্যাঁ আপনার হচ্ছে প্রোটোটাইপে ওই যে যেটা লেখার জন্য হচ্ছে ওটা সিলেক্ট করেন। হ্যাঁ মানে হচ্ছে লেখাটা তো ওটা না, মানে লেখার আছে একটু দেন, ফিক্স স্ক্রলিং অ্যাকশন ডিউরেশন। না আপনি হচ্ছে ওই যে মাঝখানে এটাতে সিলেক্ট করেন, মাঝখানে হ্যাঁ যে এটাতে সিলেক্ট করলে এটা আসবে, তাই তো? মানে এখন কি দুটোটা হ্যাঁ একসাথে আসতেছে না? হ্যাঁ, মানে এই পেজটা একসাথে, মানে এটা তো একটা পুরোটা একসাথে দেখাচ্ছে আর কি পেজটা, এটা আচ্ছা ক্লিক আপনি করলে। শুধু টিপ বাটিতে ক্লিক করেন তো, জি এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করে ছেড়ে দেন, একটু ড্র্যাগ এর করে, ভিতরেই হ্যাঁ এভাবে ছেড়ে দেন, অথবা ডাবল ক্লিক করেন। কিছু আছে না না? না 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 ডাবল ক্লিক করেন, না 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 টিপ বাটিতে না, ওই যে আইকনটাতে আহ, ডাবল, না না আইকনটাতে ডাবল ক্লিক করেন। ও জি হ্যাঁ জি বাস ঠিক আছে। দেন হচ্ছে ট্র্যাপ থাকলো, অটো জেনারেশন, চুজ আর্টবোর্ড তো ওখানে থাকবে, ডিসলভ। একটু নিচে যান, নিচে আর কিছু আছে? ইজ আউট। অ্যাকশনের মধ্যে প্লাস দেন তো, প্লাস করা যায়? হ্যাঁ না অডিও প্লেব্যাক, আরেকটা বানা দেখি, অডিও ডিউরেশন কি একটা ছিল মেবি। এর ভিতরে কিছু ব্যাক পুশ। আচ্ছা ট্যাপে যান তো, ট্যাপে যান তো, হ্যাঁ ট্যাপে গিয়ে এটা না, ডেস্টিনেশন এটা না, আচ্ছা এটা আমাকে একটু দেখি, আমি দেখে, পাঠাবো। না না পাঠানোর দরকার নাই, আমি একটু দেখে মানে হচ্ছে আচ্ছা আসলে আপনি ঠিক চাচ্ছেন আছে। একটু উপরে যাওয়ার পর একটু পর হচ্ছে ট্রিপ বাড়িটা আসুক, তাই তো? হ্যাঁ এমনি একটু করে তাহলে। একটু লেট করে আর কি, হুম, বুঝতে পারছি, অসুবিধা না। আচ্ছা আমি দেখি, জি একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, ওকে আর কিছু? এই দুইটাই আর না, আর না আচ্ছা আর কিছু না হবে। ওকে ঠিক আছে তাহলে। এটা তাহলে, আচ্ছা এটার ব্যাপারে কিছু মানে কি কি বলবো? আমার এটা থেকে ওটা বেটার লাগছে, আপনার ওটা বেটার লাগছে এই আর কি। ওকে ঠিক আছে ঠিক তাহলে। আছে। ওকে।